আমরা পড়ছিলাম প্রিন্সেস সেপ্টেম্বর, তাই তো? উইলিয়াম সমারসেট মঘম তার লেখা প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর আমরা পড়ছিলাম। তো আগের 1 নম্বর ইউনিট যেখানে আমরা দেখলাম পাখি নিয়ে আলোচনা, তাই তো? রাজকুমারী সেপ্টেম্বর পাখির প্রতি, পাখিটা তার কান্নাটা থামালো এবং পাখিটা ভালো হয়ে গেল। 2 নম্বরে আমরা দেখলাম যে পাখিটাকে তার 1 নম্বর যে ইউনিট ছিল প্রথম অংশটায়, সেখানে তার যে অন্যান্য রাজকুমারী বোনরা ছিল তারা তার মনে সন্দেহ ধরে দিয়েছিল, তাই তো? সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। ফলে তার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে, ভয় কাজ করে যে পাখিটা কি অন্য কাউকে ভালো লেগে গেল, সে কি আর ফিরবে না। এই যে মনের দ্বন্দ্ব, মনের দ্বিধা তৈরি করে দিয়ে গেল তার বোনেরা, অন্যান্য রাজকুমারীরা, সেই দ্বন্দ্বের স্বরূপ দ্বিতীয়টাই আমরা দেখলাম, দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ইউনিটে দেখলাম যে সে কী করলো, যখনই পাখিটা এলো আর রিস্ক নিল না, সে কী করলো, পাখিটাকে ধরে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। প্রথমে পাখিটা বুঝতে পারেনি, কারণ সে বলেছিল অবাক হয়ে যে কী ব্যাপার, কী এমন হলো যে আমাকে এভাবে খাঁচার মধ্যে ভরে দিলে। তখন সে বলেছিল যে অনেক বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আমার মামির বিড়াল ঘুরে বেড়াচ্ছে, ওরা শিকারের উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাই তুমি সেফটি থাকবে। প্রথম দিন কিন্তু ও আনন্দেই খাওয়া দাওয়া করলো, থাকলো, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলো যে ওকে খাঁচায় বন্দি করে রেখেছে। এইটা আর ভালো লাগলো না। এবার দেখো যে সে আর গান করা বন্ধ করে দিল। গানটা কেন বন্ধ করলো? তখন বললো যে আমি তো না বেড়ালে গান করতে পারি না, প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আমি তো গান করতে পারবো না। তখন কি করছে রাজকুমারী? এবার চলে এসো লাস্ট ইউনিট। সি পিকড আপ দ্য কেজ, সে খাঁচাটাকে তুলে নিল, অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক, এবং চলে গেল সে হ্রদের দিকে। কোথায়? হ্রদের দিকে, অর্থাৎ যে রাজার যে বাগান সুন্দর, সে মাঝে একটা সুন্দর লেক আছে, সেইখানে চলে গেল। রাউন্ড হুইচ, যার চারিদিকে, রাউন্ড মানে কি? চারিদিকে, রাউন্ড মানে চারিদিকে, রাউন্ড হুইচ যার চারিদিকে, গ্রিউ দ্য উইলো ট্রিজ, যার চারিদিকে কি আছে? উইলো গাছ আছে। গ্রিউ মানে বড় হওয়া, জন্মানো। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস, সে দাঁড়ালো কোথায় না? তো ধান ক্ষেতের একেবারে কোথায়? অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড, অর্থাৎ এজ মানে কি? লাস্ট বা প্রান্ত, তাই তো? অর্থাৎ ধান ক্ষেতের প্রান্তে গিয়ে দাঁড়ালো, এক প্রান্তে গিয়ে। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যে ধান ক্ষেতটা প্রসারিত ছিল কতটা? অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যতটা চোখ দেখতে পারতো ততটাই বিস্তৃত ছিল। মানে বিশাল বড় একটা ধান ক্ষেত ছিল রাজার, তার সেই প্রান্তে এসে দাঁড়ালো, এক কানায় এসে দাঁড়ালো। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেইড, সে বলল আমি তোমাকে প্রত্যেক দিন, আই উইল টেক ইউ এভরি ডে, টেক ইউ আউট এভরি ডে, আমি প্রত্যেক দিন তোমাকে এরকমভাবে বাইরে নিয়ে আসবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, এবং আমি চাই শুধুমাত্র তোমাকে সুখী করতে, মেক ইউ হ্যাপি, সুখী করা। ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল এটা এক জিনিস নয়। কোনটা এক জিনিস নয়? হ্যাঁ দেখো, সে বলল এটা এক জিনিস নয়, অর্থাৎ দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট, অর্থাৎ ধান ক্ষেত, সেই হ্রদটা এবং দ্য উইলো ট্রিজ, উইলো গাছগুলো, লুক কোয়াইট ডিফারেন্ট, অর্থাৎ সেই গাছগুলোকে, সেই দৃশ্যগুলোকে একটু আলাদা লাগছে।
কোথায় আলাদা লাগছে, হোয়েন ইউ সি দেম থ্রু দ্য, আলাদা লাগে, হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ এ কেভ, অর্থাৎ খাঁচার দণ্ডের মাঝখান দিয়ে, মানে ও তো খাঁচার বাইরে তো বের করেনি, বের করেছে কি পাখিটাকে খাঁচার মধ্যেই আছে। তাহলে এখন যে ও উইলো গাছের সৌন্দর্য বলো, ধান ক্ষেতের সৌন্দর্য বলো, হ্যাঁ, এই যে সমস্ত সৌন্দর্যটা সে দেখছে কিন্তু খাঁচার মধ্য থেকে, খাঁচার মধ্য থেকেই, যে খাঁচার চারিদিকে বার দেওয়া আছে, বার মানে কি সরু সরু দণ্ড, অর্থাৎ ঘেরা আছে খাঁচাটা, তবেই তো লোহার দণ্ড দিয়ে বা স্টিল যাই হোক না কেন, সেই খাঁচার ফাঁক দিয়ে, দণ্ডের ফাঁক দিয়ে সে কিন্তু সব দৃশ্য দেখছে। তাই বলছে যে এই খাঁচার বারের পিছন থেকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। খালি মুক্তভাবে বা স্বাধীনভাবে কোনো জিনিস দেখা আর খাঁচার মধ্য থেকে বন্দি অবস্থায় দেখা সম্পূর্ণ আলাদা, এটাই বলতে চাইছি। নেক্সট, সো সেই জন্য সি বট হিম হোম এগেইন, সে আবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো। অ্যান্ড গেভ হিম সাপার, এবং তাকে রাত্রের খাবার দিল। সাপার মানে রাত্রের খাবার। বাট হি উড নট ইট এ থিং, কিন্তু সে বাট হি উড নট ইট, সে খেলো না, এ থিং মানে যা খাবার দিয়েছিল রাত্রের খাবার, একটু কিছুও খেতে পারলো না, কিছু খেতে পারলো না, এক টুকরোও সে খেতে পারলো না। বোঝা গেল? দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস, প্রিন্সেস রাজকুমারী উদ্বিগ্ন হয়ে গেল। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, সি থট। থট মানে ভাবলো, সি থট সে ভাবলো যে সম্ভবত, পারহ্যাপস মানে কি সম্ভবত, সম্ভবত হি উইল হ্যাভ গট, অর্থাৎ এখানে উইল হ্যাভ আর গট, গট গট V3 এখানটাই, গেট গট গট বা গটেন, এখানে V3 করা হচ্ছে গট। তাহলে পারহ্যাপস হি উইল হ্যাভ গট, সম্ভবত সে কি হবে না তো গট ইউজড, অর্থাৎ অভ্যস্ত হয়ে যাবে, টু হিজ কেজ, তার খাঁচার মধ্যে থাকাটা তার অভ্যস্ত হয়ে যাবে, বাই টুমরো, অর্থাৎ আগামীকালের মধ্যে, অর্থাৎ আগামীকালের মধ্যে সম্ভবত সে অভ্যস্ত হয়ে যাবে খাঁচার মধ্যে থাকা। বুঝতে পেরেছ? এটা সে আশা করছে, ভাবলো। অ্যান্ড নেক্সট ডে, এবং পরের দিন, হোয়েন হি ওক আপ, সি ওক আপ, যখন সে জেগে উঠলো, রাজকুমারী জেগে উঠলো, সি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, গুড মর্নিং, শুভ সকাল, ইন এ চেয়ারফুল ভয়েস, আনন্দর স্বরে, চেয়ারফুল মানে আনন্দ, ভয়েস মানে স্বর, তাহলে আনন্দের স্বরে সে চিৎকার করে বলল, শুভ সকাল, সুপ্রভাত। সি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর পেল না, গট মানে কি গেট থেকে এসছে, গেট মানে কি পাওয়া, তাহলে সি গট নো অ্যান্সার, সে উত্তর পেল না। সি জাম্পড আউট অফ দ্য বেড, সে বিছানা থেকে লাফিয়ে বাইরে এলো। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং ছুটে গেল খাঁচার কাছে। সি গেভ এ স্টার্টলড ক্রাই, সে দিল এ স্টার্টলড ক্রাই, মানে দিল বলতে সে এখানে স্টার্টলড ক্রাই, স্টার্টলড মানে কি হ্যাঁ একটা ভয়ানক, স্টার্টল মানে অ্যাকচুয়ালি অবাক হয়ে যাওয়া, তাহলে সে স্টার্টলড ক্রাই অর্থাৎ একটা ভয়ানক ক্রন্দন, ক্রাই মানে কি কাঁদা, তাহলে সে কাঁদতে শুরু করে দিল, একটা প্রচণ্ড চিৎকার করে সে কিন্তু কান্না শুরু করে দিল। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে, কেন কাঁদতে লাগলো? কারণ এখানে ফর বলতে জন্য না, ফর বলতে কারণ। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, সেখানে ছোট্ট পাখিটা শুয়েছিল উইথ হিজ আইজ ক্লোজড, তার চোখগুলো বন্ধ অবস্থায়। অ্যান্ড হি লুকড, এবং তাকে দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ, যেন হি ওয়ার ডেড,
সে মারা গেছে। সি ওপেন দ্য ডোর, সে দরজাটা খুলে দিল। অ্যান্ড লিফটেড হিম আউট, এবং তাকে টেনে বাইরে বের করলো। সি গেভ এ সব অফ রিলিফ, সব মানে কি? ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, ঠিক আছে। সি গেভ এ সব অফ রিলিফ, রিলিফ মানে কি? স্বস্তি, অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে, হ্যাঁ দীর্ঘশ্বাস বলতে, হ্যাঁ সব মানে কি? ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, ওখানে দীর্ঘশ্বাসও থাকে। তাহলে সি গেভ এ সব অফ রিলিফ, অর্থাৎ সে স্বস্তির নিঃশ্বাস নিল, বা ফুপিয়ে ফুপিয়ে সে স্বস্তির নিঃশ্বাস নিল। ফর, কারণ, সি ফেল্ট, সে অনুভব করলো, দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, তার ছোট্ট হৃৎপিণ্ডটা মানে হৃদয়টা তখনও ওয়াজ বিটিং স্টিল, বিট মানে কি? স্পন্দিত হওয়া। তাহলে বিটিং স্টিল, তখন পর্যন্ত তার হৃৎপিণ্ডটা কিন্তু স্পন্দিত হচ্ছিল। ওয়েক আপ, ওয়েক আপ লিটল বার্ড, ছোট্ট পাখি, জেগে ওঠো, জেগে ওঠো। সি সেইড, রাজকুমারী বলল। সি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করে দিল। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, এবং কাঁদতে কাঁদতে সে এতটাই কাঁদতে লাগলো যে তার চোখের জল কোথায় পড়লো? পাখিটির ওপরে গিয়ে পড়লো, ছোট্ট পাখিটির ওপরে পড়লো। তখন পাখিটি দেখো বলছে, আই ক্যান নট সিং, আমি গান করতে পারি না। আনলেস, যদি না, আই অ্যাম ফ্রি, আমি যদি মুক্ত অবস্থায় না থাকি, আমি যদি স্বাধীন না থাকি, আমি গান করতে পারি না। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, আর যদি আমি গান করতে না পারি, আই ডাই, সে বলল আমি মারা যাব। অর্থাৎ গান করাটা তার ক্ষেত্রে খুব জরুরি, তার জন্য সে অসুস্থ হয়ে গেছিল, আগের দিন খায়নি, গানও করতে পারেনি, তাই বলছে যে গান করতে না পারলে আমি মারা যাব, আর আমি পরাধীন অবস্থায় গান করতে পারি না। দেন টেক ইয়োর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেইড, রাজকুমারী বলল তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। ফ্রিডম মানে স্বাধীনতা, অর্থাৎ তুমি তোমার মুক্তি নাও। দ্য প্রিন্সেস সেড, রাজকুমারী বললেন, আই সাট ইউ ইন এ গোল্ডেন কেজ, আমি তোমাকে সোনার খাঁচায় বন্ধ করেছি। বিকজ, কারণ, আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল, এবং সব সময় চেয়েছিলাম সম্পূর্ণভাবে তোমাকে পেতে, টু মাই সেলফ, আমার কাছে, অর্থাৎ তোমাকে আমি সব সময় আমার কাছে পেতে চেয়েছিলাম। বাট আই নেভার নিউ, কিন্তু আমি জানতাম না কখনোই, ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে ফেলবে। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে, উড়ে চলে যাও, অ্যামং দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে, দ্যাট আর রাউন্ড দ্য লেক, যে গাছগুলো আছে লেকের চারিদিকে। অ্যান্ড ফ্লাই, এবং উড়ে যাও, ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড, সে সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ ইনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, তোমার ওয়েতে, অর্থাৎ তোমার রাস্তায়, তোমার পথে তুমি সুখী হও, এটা আমি চাই। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে আমি চাই তুমি তোমার মতো করে সুখে থাকো। শি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, সে জানালাটাকে খুলে রাখলেন। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল, এবং আলতো করে, খুব আলতোভাবে সেই পাখিটিকে, ছোট্ট পাখিটিকে রাখলো জানালার তাকে, অর্থাৎ সিল বলতে কি বোঝায়? চৌকাঠের নিচের অংশটাকে, ঠিক আছে, তাকটাকে, ওটাকে বলে সিল, সেইখানে তাকে রাখলো। আই উইল কাম, আমি আসবো, বিকজ আই লাভ ইউ, কারণ আমি তোমায় ভালোবাসি। লিটল প্রিন্সেস,
হে ছোট্ট রাজকুমারী, আমি তোমাকে ভালোবাসি, আমি আসবো। সেড দ্য বার্ড, পাখিটি বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো, এবং আমি তোমাকে শোনাবো সব থেকে সুন্দর গান যেটা আমি জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সব সময় ফিরে আসব। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি কখনোই তোমাকে ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপরে সে তার ডানাগুলোকে মেলে ধরল বা খুলল। অ্যান্ড ফ্লিউ, এবং উড়ে গেল। রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, অর্থাৎ সবুজের মধ্যে অনেক দূরে, মানে আকাশের দিকে প্রায় চলে যাচ্ছে। সবুজের মধ্যে কোনটাকে বোঝাচ্ছে? আকাশ, নীলাকাশ। সেই নীলাকাশের দিকে, হ্যাঁ এই সবুজ বললাম আমি, এই মা নীল, ব্লু, ব্লু মানে কি? ব্লু মানে নীল, অর্থাৎ নীলাকাশের দিকে। হ্যাঁ, নীলের মধ্যে মানে কি? নীল আকাশের দিকে, দূরে নীল আকাশের দিকে সে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, রাজকুমারী সেপ্টেম্বর তার জানালাটাকে খুলে রাখলো, ডে অ্যান্ড নাইট, দিনে এবং রাত্রে। সো দ্যাট, যাতে দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি, মাইট কাম, আসতে পারে, ইনটু হার রুম হোয়েন এভার হি উইস্ট, যখনই সে চায়, যখনই সে ইচ্ছা করবে, তখনই সে, যাতে সে তার ঘরে আসতে পারে, তার জন্য জানালা খুলে রাখলো। ঠিক আছে? উইশ মানে কি? ইচ্ছা। উইশ মানে ইচ্ছা। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে তোমরা দেখতে পেলে যে একটা পাখির স্বাধীনতা কতটা দরকার। অর্থাৎ এখানে লেখিকা শুধু পাখি বলে নয়, সমগ্র জীবজগতের স্বাধীনতার কথা বলতে চেয়েছে। যে মানুষ বা জীব যেই হোক না কেন, সে যদি পরাধীন হয়, তাহলে তার বেঁচে থাকাটা প্রায় অসম্ভব। বোঝা গেল? বেশ, এই অবধি পড়বে।